আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? কেমন আছেন দাদা আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার দোয়া। ও এদিকে কোথায় গেছিলেন নাকি? এইদিকে ঘুরতেছি, আপনাদের দেখে এদিকে আসলাম। ও আচ্ছা আচ্ছা, কি ব্যাপার, কোন না দিলেন? আর আপনাদের ফেসবুক ইউটিউবে দেখি আপনি বেশি বেশি ওলি আল্লাহর সামনে কথা বলেন। ও আচ্ছা, ওলি আল্লাহর সাথে কথা বলি যে জানতে চাইতেছেন? জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে বসেন, তাহলে একটু কথা বলি। রহমান ভান্ডারিও আছে, তা একটু বলি, বসেন। বসুন বসুন। আচ্ছা দাদা, আপনি তো জানতে চাইলেন আসলে ওলি আল্লাহর শান কেন বলি। আগে প্রথমে শুনেন, আমাদের ওলি আল্লাহর শান বলাটা আল্লাহ পাকের সুন্নাত। কার সুন্নাত? আল্লাহ পাকের সুন্নাত। মাশাআল্লাহ। কি হতে আমরা তো কোরআন হাদিস জানেন, কারণ কোরআনে আল্লাহ নিজেই ওলি আল্লাহর শানে কথা বলেছেন। আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আল্লাহুম্মা লা হুম ইয়াহজানুন। মাশাআল্লাহ। আগতে কি আর নাতি তো কোরআন জানে, তাহলে আল্লাহ নিজে কি বলছে? ওলি আল্লাহর শান কোরআনে বলছে, তাহলে ওলি আল্লাহর শান বলা সুন্নতে মুআল্লা। সুন্নতে মুআল্লা, আল্লাহ পাকের সুন্নাত। একটা হাদিস আছে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিন কাফারাতুন। নবীগণকে স্মরণ করলে ইবাদত হয়, ওলি আল্লাহ স্মরণ করলে গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ আসলে কি, তাহলে আরেকটা নেই, তাহলে আরেকটা আমার ঘুরে দেওয়া যায় না। মনে করেন বসলাম এখানে একটু আরাম করতে, ঠান্ডা বাতাস খাইতে আসলাম, তো আপনি যখন একটু জিজ্ঞাসা করছেন, তাহলে ওলি আল্লাহ শান বলা কি? আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ নিজেই বলেছেন, হাদিসেও রাসূল বলেছেন। এক হাদিস আমি বহু আগে একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওলি আল্লাহ শান সম্পর্কে জিজ্ঞাসা করছে, তিনি বলছেন কিয়ামত পর্যন্ত বললে ওলি আল্লাহর শান শেষ হবে না। তাহলে নবী রাসূলেরা বলেছেন, আল্লাহ বলেছেন, আর আমি বললে কি হবে? সুন্নাতে মুআল্লা, সুন্নাতে রাসূলুল্লাহ ইবাদত তো। জি মাশাআল্লাহ। তো এই জন্য ওলি আল্লাহর শান বেশি বলি। আল্লাহ নিজেই ওলি আল্লাহর শান বলেছেন, ওলি আল্লাহর পথে চলেছেন, চলার কথা আদেশ করেছেন। তো আজকের আমাদের সমাজে কোন আজকে মনে করেন আমাদের সমাজে ওলি আল্লাহর শান বলেই না, এবার না মানে বলেই না, আলেম ওলামারা বলে না, অথচ কোরআন বলছে ওলি আল্লাহর পথে চলার জন্য। কার পথে? ওলি আল্লাহর পথে চলেছেন। এই জন্য আমি যেই কথাগুলি বহু আলেম সমাজ গোপন রাখছে, বলে না, সেই কথাগুলি আমি জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করি। এটা আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ সূরা বাকারার 42 নম্বর আয়াতে যেমন বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করিও না, আর জেনে শুনে সত্যকে গোপন করিও না। সেজন্য আমি যেহেতু জানি যে ওলি আল্লাহর শান কোরআনে আছে এবং ওলি আল্লাহর পথে চলতে আল্লাহ নিজেই আদেশ করেছে, সেই জন্য আমি ওলি আল্লাহর শানগুলি মানুষের কাছে তুলে ধরি। মানুষ যেন ওলি আল্লাহর সাথে চলতে পারে, ওলি আল্লাহর পথে চলতে পারে, ওলি আল্লাহর শান বুঝতে পারে, যেন বেয়াদবি না করে। আবার আল্লাহ নিজেও যখন মা'আস সাদিকিন, সৎ লোকের সঙ্গী হও। আল্লাহর ওলিগণ সত্যবাদী, এই জন্য তাদের সঙ্গে যাওয়ার জন্য, সঙ্গী হওয়ার জন্য নিজেও চেষ্টা করি, মানুষের জন্য সেই সত্য পথটা খুঁজে পায়। সেই জন্য মানুষের কাছে সেই কথাগুলি তুলে ধরি। যেহেতু কোরআনে বলেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, আমরা একটা কথা, একটা আয়াত হলেও মানুষের কাছে কি করো? পৌঁছিয়ে দাও। সেই জন্য মানুষের কাছে সেই সত্যগুলো, কথাগুলি তুলে দেওয়ার, পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। তাহলে ওলি আল্লাহর শান বলা সুন্নতে মুআল্লা, আল্লাহ পাকের সুন্নাত, রাসূলুল্লাহর সুন্নাত। ওলি আল্লাহর শান আল্লাহ নিজে বলেছেন, বলতে বলেছেন। আর মানুষকে সত্যটা তুলিয়ে, মানুষের সামনে সত্যটা তুলে সৎপথের অনুসারী হওয়ার জন্যই আমি কথাগুলো তুলে ধরি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। আপনি বুঝছেন তো? জি। আপনার সাথে সাথে সাধারণ মানুষদেরকে, মানব সন্তানদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন।